সন্নিহিত অঞ্চল 14 নম্বর ওয়ার্ডের মানুষেরা জানেন দীর্ঘদিন ধরে সেখানে সমাজ বিরোধীমূলক কার্যকলাপ চলছে। কি সমাজ বিরোধীমূলক কার্যকলাপ? এখানে অনেক মা বোনেরা রয়েছেন, আমি শুনছিলাম তারা বলছেন যে দুপুর বেলায় হঠাৎ করে বাড়ির মধ্যে লোক ঢুকে যাচ্ছে, এসির পাইপ কেটে নিয়ে রাত্রেবেলায় চলে যাচ্ছে, বাড়ির ওপরে ছাদে উঠে টব ফেলে দিচ্ছে বা টব নিয়ে চলে যাচ্ছে, পার্কের পাশে চৌরাস্তার ওখানে মদের আসর বসছে, মল্লিক মাঠ সংলগ্ন অঞ্চলে দুষ্কৃতিমূলক কার্যকলাপ চলছে। এমনকি কিছুদিন আগে একটি ক্রিকেটের একাডেমি হয়েছে মল্লিক মাঠে, সেই ক্রিকেটের একাডেমি একটি কংক্রিট পিচ করেছিল, সেই পিচের লোহার কিছু থাম্বা সেটাও ভেঙে নিয়ে চলে গিয়েছে। আর গতকাল মধ্যরাতে যেটা হয়েছে সেটা পুরুলিয়া মেদিনীপুরের মতন কোনো মাওবাদী অধ্যুষিত জায়গা নয়, কৃষ্ণনগর শহরের মধ্যস্থলে অনন্তহরি মিত্র রোডে পুরাতন মাতৃসদনের সামনে কোতোয়ালি থানা থেকে 250 মিটার দূরত্বে গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ ধরে জোরপূর্বক তোলা হচ্ছিল এবং পরক্ষণে তাদের মনে হয়েছে অপরাধীদের এই সিসিটিভি যদি না ভাঙা হয় তাহলে আমাদের চিহ্নিতকরণ হয়ে যাবে। সেই জন্য তারা সিসিটিভি গুলোকে ভেঙে দিয়েছে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসের। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোশ্রী সাহা এবং প্রাক্তন গতকাল রাত্রের বেলায় সিসিটিভি ক্যামেরা ভেঙে কিছু দুষ্কৃতীরা পাড়াতে প্রমাণ লুটপাট করার পাড়াতে কিছু চুরি চামারি করেছে এবং বাস এবং লরির কাছ থেকে তাদেরকে দাঁড় করিয়ে হপ্তা তোলার মতো একটা ব্যবস্থা করেছিল। আমরা শুনতে পেয়ে আজকে আপনাদের কাছে এসেছি, যেহেতু আপনারা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজকে মিছিলে বার হয়েছে এবং থানায়ও জানানো হয়েছে। এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাইছি। আপনার নাম? আমার নাম পার্থ মুখার্জি। আচ্ছা, দেখুন, মোদ্দা কথা হচ্ছে যে এটা শুধু এই ওয়ার্ডের না, সারা পশ্চিমবাংলার বিভিন্ন শহর গ্রামে যে হপ্তা যে চুরি চিন্তায় ব্যাপক রাহাজানির ব্যবস্থা চলছে, সেই রাহাজানির থেকে একটা মানুষ মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। এই প্রশাসনের দ্বারস্থ হতে গিয়ে মানুষ একটা ব্যভিচারের জায়গায় চলে যাচ্ছে। মানুষ তাদের যে চিন্তাধারাটাকে বাস্তব জায়গায় আনার চিন্তাভাবনা করছে সেটা থেকে বিঘ্নিত হচ্ছে এবং রাস্তাঘাটে মানুষ যখন চলে ফিরে যায়, রাস্তায় বেরোয়, মহিলারা বেরোয়, তখন তারা ঠিকভাবে তারা পরিষেবা পায় না এবং তাদের টোট টিটকিরি করে একটা বিচ্ছিরি একটা সামাজিক প্রেক্ষাপটটাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কৃষ্ণনগর এটা ছিল না, বিভিন্ন ওয়ার্ডে এরকম সমস্যা আছে, কিন্তু বাস্তবটা এখানে দাঁড়িয়েছে যে এই 14 নম্বর ওয়ার্ডে একদম পুরোপুরি এই ব্যভিচারে পড়ে যাচ্ছে অসামাজিক ব্যক্তিরা। সেই অসামাজিক ব্যক্তিরা যাতে সমাজে দুর্বৃত্ত হয়ে না দাঁড়াতে পারে, সমাজ সংস্কারের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। নিশ্চয়ই প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে আগামী দিনে, এই বলে আমি এটা ব্যবস্থা করি। আগামীকাল কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি আগামী দিন রাত্রিবেলা প্রতি যানবাহনের প্রতি তোলা ব্যবস্থা হয়েছিল রাত্রিবেলা, এবং তারপর 1:44 নাগাদ, যেটা আমার কাছে খবর এসছে, সিসিটিভি ভেঙে দেওয়া হয় এবং প্রমাণ লোপাট করার ব্যবস্থা। কিন্তু তার আগেই যে সিসিটিভিতে যে চিত্র ধরা পড়েছে সেটা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আর কারা করেছে সেরকম নাম না, সেটা আমরা বলতে না, সেটা প্রশাসনের ব্যাপার, ওয়ার্ডের নাগরিকদের ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো কথা
অ্যাকচুয়ালি কারা করেছে, মানে অনেক তো ড্রাগস খোর বা মাতাল। কৃষ্ণনগর যতগুলি ওয়ার্ড আছে প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা সোচ্চার হন। কৃষ্ণনগরের পথে ঘাটে অলিতে গলিতে যেখানে মদ্যপ বোতল ছিনতাইবাজ দেখবেন, প্রশাসনকে জানান। যদি প্রশাসন প্রতিবাদ না করে আমরা প্রশাসনের বিরুদ্ধে যত দূর যাওয়ার তত দূর যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জিনিস চুরি করা, আমি জানতে চাই কৃষ্ণনগর থানা অর্থাৎ কোতোয়ালি থানার আইসি বাবুর কাছে পশ্চিমবাংলার প্রশাসন তথা কৃষ্ণনগরের প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা নেয়, বাংলার মানুষ তথা কৃষ্ণনগরের মানুষ এবং 14 নম্বর ওয়ার্ডের মানুষ কোন পথে চলবে, কোন দিকে যাবে, আগামী দিন কৃষ্ণনগরের আইসিকে আমরা জানিয়ে দেব বা বুঝিয়ে দেব। আরজিকরের ঘটনার আন্দোলন কি হয়েছে, আমরা গ্রাম থেকে আসি, কৃষ্ণনগর টাউনে যে একটু নিরাপত্তার আশায় ছোটবেলা থেকে কৃষ্ণনগর শহরে আমরা চলে ফিরে ঘুরে মানুষ, আমরা কোনো রকম হতাশায় ভুগিনি। আজকে 2024 সালে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি আইসি বাবুকে, আপনি নিজে মদতেই চলুন।